যিনি বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়িয়ে এই দেশপ্রীতি ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন, ওটার বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদের। সেই গোলাম মোহাম্মদ কাদের আন্দোলনের সময়ে জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশের সকল অঞ্চলে অংশগ্রহণ করেছিল। জাতীয় ছাত্র সমাজ রংপুরে আমাদের একজন ছাত্র ভবনের কর্মী মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, এবং এছাড়াও শত শত কর্মী আহত হয়েছে। আমরা সেই নেতার বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা রাজনীতি করেন ভালো কথা, কিন্তু নিরীহ ব্যক্তিদের নিয়ে, বিচক্ষণ ব্যক্তিদের নিয়ে, দেশের জন্য যারা কথা বলে তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আপনাদেরকে দলে আবার হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনি যে দলে হন, যে নেতাই হন, আমার নেতার বিরুদ্ধে কোনো কিছু করে শান্ত রাখতে পারবেন না। এই বাংলাদেশি জাতীয়বাদী শান্তিপ্রিয় দল, শান্তিতে আমরা থাকতে চাই, আমাদের কোনো শান্ত করবেন না। সবার উদ্দেশ্যে একটা হবে যে মিথ্যা হয়রানিমূলক মামলা অবিলম্বে হত্যার মাধ্যমে ব্যক্তি যিনি বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়িয়ে এই দেশপ্রীতি ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন, ওটার বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদের। সেই গোলাম মোহাম্মদ কাদের আন্দোলনের সময়ে জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশের সকল অঞ্চলে অংশগ্রহণ করেছিল। জাতীয় ছাত্র সমাজ রংপুরে আমাদের একজন ছাত্র ভবনের কর্মী মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে। রংপুরে আমাদের চেয়ারম্যান সাহেবের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে যে বক্তব্য রাখছে, রংপুরে আবু সাহেবদেরকে দেখতে যায় এবং সংসদে প্রকাশ্যে উনি সংসদের মধ্যে আপনার ছাত্রদের পক্ষে বক্তব্য রাখছে। আপনার এই সরকার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বলছে এটা মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু লুগুরা সরকার শেখ হাসিনা এটা মানে নেয় নাই। তারা তো দেশটারে ধ্বংস করে দিই, আপনার ব্যাংক খাত, ব্যবসা খাত, বৈদ্যুতিক খাত, গ্যাস খাত সব ধ্বংস করে দিই, চাঁদাবাজি করেছে, দেশ থেকে আপনার চোরের মতন পালাই গেছে।